বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু তোমাদের জন্য একদম অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা আজকে ইতিহাসের মোস্ট ইম্পর্ট্যান্ট 60টি এমসিকিউ নিয়ে আলোচনা করছি। একদম তোমাদের সমস্ত বই থেকে বেছে বেছে এই 60টি এমসিকিউ, এবং আশা রাখছি যে এই 60টি এমসিকিউ এর মধ্যে একাধিক এমসিকিউ প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পাবে পরীক্ষাতে। তবে একটা কথা মনে রেখো যে এই প্রশ্নগুলো যে শুধুমাত্র এমসিকিউ সেটা কিন্তু নয়। এমসিকিউ এবং এসএকিউ যে কোনো টাইপসেরই কিন্তু আসতে পারে, যে কারণে প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে। প্রয়োজনে একবারের জায়গায় দুইবার শুনবে। ইতিপূর্বে তোমাদের জন্য অন্যান্য বিভিন্ন বিষয়ক সাজেশন তুলে ধরেছি। আজ কিন্তু একদম এমসিকিউ এর শেষ মুহূর্তে সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। এ কটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যেও। তো চলো আমরা আর সময় নষ্ট না করে আমরা মূল প্রসঙ্গে প্রবেশ করি। আমাদের আলোচনাটা একটু অন্যরকম হবে, আমরা অপশানও বলবো, তার সঙ্গে উত্তরটাও একটু জেনে যাব। তো প্রথম আমাদের যে প্রশ্ন, বরিয়া মজুমদার গবেষণা করতেন কি নিয়ে করেন? ফুটবল নিয়ে, ক্রিকেট নিয়ে, হকি নিয়ে, কবাডি নিয়ে? তো উত্তরটা কি আমরা কিন্তু বেশিরভাগই জানি, উত্তরটা হচ্ছে খদাগ, অর্থাৎ ক্রিকেট নিয়ে। দেখো প্রশ্নটা ঘুরিয়ে কিভাবে আসতে পারে এসে কিউ রূপে, যে ক্রিকেট নিয়ে গবেষণা করেছিলেন এমন একজন গবেষকের নাম লেখো। তো তখন উত্তরটা কি লিখবে? বড়ুয়া মজুমদার। তো ঠিক একইভাবে কিন্তু প্রশ্নগুলো এমসিকিউ এসএকিউ এরকমভাবে আসতে পারে, যে কারণে প্রত্যেকটা প্রশ্ন একটু মনে রাখার চেষ্টা করবে। দ্বিতীয় প্রশ্ন, পরিবেশ দিবস পালিত হয় কবে? তো পরিবেশ দিবস পালিত হয়েছিল কবে? উত্তর হচ্ছে 5ই জুন, অর্থাৎ উত্তর খদাগ। পরবর্তী প্রশ্ন, আলালের ঘরে দুলাল লেখেন কে? অপশানে কে কে রয়েছে? কালীপ্রসন্ন সিংহ, প্রসন্ন কুমার ঠাকুর, হরিনাথ মজুমদার আর প্যারাচাঁদ মিত্র। তো উত্তরটা কী হবে? আলালের ঘরে দুলাল কে লেখেন? আলালের ঘরে দুলাল হচ্ছে প্যারিচাঁদ মিত্র রচনা, অর্থাৎ উত্তর হচ্ছে ঘদাগ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নীলদর্পণ নাটকটি প্রথম অভিনীত হয় কোথায়? কলকাতায়, ঢাকায়, শ্রীরামপুরে নাকি রংপুরে? উত্তরটা কী হবে? খদাগ, ঢাকায়। পরবর্তী প্রশ্ন, কলকাতায় প্রথম হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? প্রথম হিন্দু বালিকা বিদ্যালয় কলকাতায় 1848, 1849, 1850, 1852। তো উত্তরটা কী হচ্ছে? 1849 খ্রিস্টাব্দে প্রথম কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরবর্তী কোশ্চেন, সুই মুন্ডা নেতৃত্ব দেন কোন বিদ্রোহের? একদম মানে খুবই সহজ প্রশ্ন, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই প্রশ্নটা ভুল করে, কারণ মুন্ডা মানেই সবাই মনে করে মুন্ডা বিদ্রোহ। তো যাই হোক, সুই মুন্ডা কে নেতৃত্ব দিয়েছিলেন? কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ? কিন্তু মনে রাখবে উত্তরটা কিন্তু কোল বিদ্রোহ। মানে তোমরা যে ভুলটা স্বাভাবিকভাবে করো, যে মুন্ডা দেখেই মনে করো যে মুন্ডা বিদ্রোহ, কিন্তু না, সুই মুন্ডা কিন্তু কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্নে চলে আসি। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় কটি ভাগে? 2টি, 4টি, 3টি, 5টি সেক্টরে কটি ভাগে ভাগ করা হয়? উত্তরটা কী হবে? আবারও প্রশ্নটা বুঝে নাও। আহ, অরণ্য আইনকে কয় ভাগে ভাগ করা যায়? 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইন অনুসারে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু খুব সাবধান বিষয়। তো উত্তরটা কি? 3টি ভাগে ভাগ করা যায়। উত্তর হচ্ছে গদাগ। 1878 খ্রিস্টাব্দে অরণ্যকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল, অরণ্য আইনকে। পরবর্তী প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1867, 1875, 1876 নাকি 1870? হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে 1867 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু মেলা, অর্থাৎ উত্তর হচ্ছে কদাগ। পরবর্তী প্রশ্ন, প্রকাশ্যে মহাবিদ্রোহ শুরু হয় কোথায়? ব্যারাকপুরে, মিরাটে, অযোধ্যায় নাকি দিল্লিতে? এটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই পারা উচিত এবং জানা উচিত, কারণ পরীক্ষা একদম আসন্ন। তো উত্তর হচ্ছে মিরাটে কিন্তু প্রকাশ্যে মহাবিদ্রোহ শুরু হয়েছিল, অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ। পরবর্তী প্রশ্ন, এখানে আলাদা গোত্রের উপাদান কোনটি? ভারতমাতা, আনন্দমঠ, গোরা নাকি বর্তমান ভারত? তো এখানে দেখো তো কী কী রয়েছে? ভারতমাতা, আনন্দমঠ, গোরা এবং বর্তমান ভারত। তো দেখতে পাচ্ছ সবকটাই একটা প্রবন্ধমূলক রচনা, আর একটা কিন্তু চিত্র রয়েছে স্বাভাবিকভাবে। তো এটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি। তো উত্তরটা কি? ভারতমাতা, কারণ ভারতমাতা হচ্ছে চিত্র। পরবর্তী প্রশ্ন, এদেশের ছাপাখানায় হাফ টেন ব্লক প্রবর্তন করেন কে? গঙ্গাকিশোর ভট্টাচার্য, পঞ্চানন কর্মকার, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী নাকি চার্লস উইলকিন্স? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, অর্থাৎ উত্তর গদাগ। পরবর্তী প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশানে কী কী রয়েছে? 1917, 1919, 1916 নাকি 1918? বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয়? তো উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে 1917 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল বসু বিজ্ঞান মন্দির। চলে যাবো তার পরবর্তী কোশ্চেনে। 13 দাগের প্রশ্ন, ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলনটি গঠিত হয়েছিল কোথায়? আহমেদাবাদে, বারদৌলিতে, ডান্ডিতে নাকি চম্পারণে? ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় গড়ে উঠেছিল? তো উত্তরটা কোথায়? চম্পারণে। তো উত্তরটা হবে ঘদাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। ভারতের প্রথম মে দিবস পালিত হয় কত সালে? 1920, 1921, 1923 নাকি 1925? তো উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে প্রথম মে দিবস পালিত হয়েছিল 1923 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, নাঙ্গল পত্রিকা সম্পাদনা কে করতেন? মুজাফফর আহমদ, পিসি যোশী, এম এন রায় নাকি নজরুল ইসলাম? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে নজরুল ইসলাম।
পরবর্তী প্রশ্ন, পরাধীন ভারতের প্রথম মহিলা শহীদ কে ছিলেন? মাতঙ্গিনী হাজরা, বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার নাকি কনকলতা বড়ুয়া? পরাধীন ভারতের প্রথম মহিলা শহীদ কে ছিলেন? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার, অর্থাৎ উত্তর গ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসবো আমরা, রশিদ আলী দিবস পালিত হয় কলকাতায়, বোম্বাই, দিল্লিতে নাকি ঢাকায়? খুব সুন্দর একটা প্রশ্ন, উত্তর হচ্ছে ঢাকায়, অর্থাৎ উত্তর ঘ দাগ। বাংলার নমশূদ্র আন্দোলনের সূচনা করেছিলেন কে? প্রমথরঞ্জন ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর নাকি হরিচাঁদ ঠাকুর? উত্তর হবে কি? হরিচাঁদ ঠাকুর বাংলায় প্রথম নমশূদ্র আন্দোলনের সূচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রান্তিক মানব গ্রন্থটির লেখক কে? প্রফুল্ল রায়, প্রফুল্ল চক্রবর্তী, শঙ্খ ঘোষ নাকি দক্ষিণারঞ্জন বসু? তো উত্তরটা কী হবে? প্রফুল্ল চক্রবর্তী প্রান্তিক মানব গ্রন্থটির লেখক প্রফুল্ল চক্রবর্তী, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1950, 1948, 1953 নাকি 1956? তো উত্তরটা কী হবে? 1953 সালে গঠিত হয়েছিল রাজ্য পুনর্গঠন কমিশন। পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা, 70 বছর আত্মজীবনীটি হলো কি? রবীন্দ্রনাথ ঠাকুরের, সরলাদেবী চৌধুরানী, বিপিনচন্দ্র পালের নাকি মহাত্মা গান্ধীর? তো এই প্রশ্নটা তো মানে কি বলবো, সবারই পারা উচিত। তো উত্তরটা হচ্ছে কি? বিপিনচন্দ্র পালের। পরবর্তী প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলোর হিন্দি অনুবাদ কে করেছিলেন? খুশবন্ত সিং, সাদাত হাসান মন্টো, মুন্সি প্রেমচাঁদ নাকি কৃষ্ণচন্দ্র? হিন্দি অনুবাদগুলো কে করেছিলেন? তো উত্তরটা কী হবে? ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলোর হিন্দি অনুবাদ কে করেন? উত্তর হচ্ছে মুন্সি প্রেমচাঁদ, যিনি কিন্তু হিন্দি অনুবাদ করেছিলেন। পরবর্তী প্রশ্নে চলে আসি, বামাবোধিনী পত্রিকার মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদের প্রসার ঘটানো, ব্রিটিশ বিরোধিতা করা, বাংলা ভাষার উন্নতি সাধন করা, মেয়েদের কথা ও সমস্যা তুলে ধরা। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে মেয়েদের বিভিন্ন কথা ও সমস্যাগুলো তুলে ধরা। এটা কিন্তু উত্তরই হবে, এটাই হবে উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি, বিধবা বিবাহের সপক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন রামমোহন রায়, বিদ্যাসাগর, ডিরোজিও নাকি রাধাকান্ত দেব? প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। তো উত্তরটা কি? এটা নামটা আমরা সবাই জানি, বিধবা বিবাহ মানে যার কথা মনে পড়ে তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? অপশানে কী কী রয়েছে? জেমস উইলিয়াম কোলভিন, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, প্রশান্ত চন্দ্র মহলানবিশ? তো উত্তরটাকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, বাঁশের কেল্লাটি তৈরি করেছিলেন কে? দুদু মিয়া, তিতুমির, দুর্জন সিংহ নাকি ভবানী পাঠক? তো বাঁশের কেল্লা মানেই তো আমরা জানি বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন। তো উত্তরটা কি হচ্ছে? হ্যাঁ, উত্তরটা হচ্ছে বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন, সরি প্রশ্নটা হচ্ছে তাই বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? তো উত্তরটা হচ্ছে কি? তোমার তিতুমিরের বাঁশের কেল্লা বিখ্যাত। তো উত্তর হচ্ছে তিতুমির, অর্থাৎ উত্তর খ দাগ। আচ্ছা যাক, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, হুল কথাটি সম্পৃক্ত বা যুক্ত, হুল কথাটি সম্পৃক্ত বা যুক্ত কিসের সঙ্গে? মুন্ডা বিদ্রোহের সঙ্গে, সাঁওতাল বিদ্রোহের সঙ্গে, কোল বিদ্রোহের সঙ্গে নাকি মহাবিদ্রোহের সঙ্গে? হুল কথাটি কিসের সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে কিন্তু হুল কথাটি যুক্ত। পরবর্তী প্রশ্ন, মঙ্গল পাণ্ডে ছিলেন 1857 সালে মহাবিদ্রোহের নেতা, স্বাধীনতা সংগ্রামী, কৃষক বিদ্রোহের নেতা, শ্রমিক আন্দোলনের নেতা? তাহলে কী ছিল? এটা তো একদম সহজ প্রশ্ন। মঙ্গল পাণ্ডে কী ছিলেন? 1857 সালে মহাবিদ্রোহের একজন নেতা এবং প্রথম শহীদ তিনি। আচ্ছা যাক, পরবর্তী কোশ্চেন, জমিদার সভার সভাপতি কে ছিলেন? অপশানে কী কী রয়েছে? রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, বিদ্যাসাগর নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি? জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি আছে যে গ্রন্থে? বন্দে মাতরম সঙ্গীতটি কোন গ্রন্থে আছে? একদম সুন্দর একটা প্রশ্ন এবং খুবই সহজ টাইপেরই প্রশ্ন। গোরা, আনন্দমঠ, বর্তমান ভারত নাকি গীতাঞ্জলি? তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আনন্দমঠে। পরবর্তী প্রশ্ন, সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশ করেছিলেন কে? সন্দেশ পত্রিকা প্রথম কে প্রকাশ করেছিলেন? অপশানে কী কী রয়েছে? সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী? তো উত্তরটা কী হবে? আর একটা হচ্ছে কাঙ্গাল হরিনাথ। তো যাই হোক, সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগের প্রশ্নটা, গ দাগের অপশানটা। পরবর্তী প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে? জগদীশচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, মহেন্দ্রলাল সরকার নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর? বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেছিলেন? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে আমার রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল 1905 খ্রিস্টাব্দের 1 অক্টোবর, 16 অক্টোবর, 20 অক্টোবর নাকি 30 অক্টোবর? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে তোমার 16 অক্টোবর। মনে রাখবে, বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল কিন্তু 16 অক্টোবর, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার খ দাগ। পরবর্তী কোশ্চেন, কি বলছে, একা বা একতা আন্দোলনের নেতৃত্ব দেন কে? বল্লভভাই প্যাটেল, মাদারিপাসি, আল্লুরি সীতারাম রাজু নাকি লক্ষণ নায়েক? তো একা আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? মাদারিপাসি, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, এআইটিইউসি, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এআইটিইউসি প্রতিষ্ঠিত হয়েছিল
কত সালে? 1920, 1925, 1936 নাকি 1937? তো এআইটিইউসি প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে। পরবর্তী প্রশ্ন, বীরাষ্টমী ব্রত প্রচলন করে ভারতীয় বিপ্লবী মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছিলেন কে? অপশান রয়েছে বীণা দাস, লীলা রায়, সরলা দেবী চৌধুরানী নাকি কল্পনা দত্ত। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে সরলা দেবী চৌধুরানী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুবই আসার মতো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার এর প্রধান নেতা কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত, গণেশ ঘোষ, দীনেশ গুপ্ত নাকি বাঘা যতীন? এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন এবং তাম্রলিপ্ত জাতীয় সরকার মানেই আমরা যার নামটা জানি সতীশচন্দ্র সামন্ত। পরবর্তী প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন কে? গান্ধীজি, লর্ড কার্জন, ম্যাকডোনাল্ড নাকি জিন্না? তো এটা তো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নাম পড়ার সঙ্গে সঙ্গে একজনের নাম চলে আসে, তার নাম হচ্ছে ম্যাকডোনাল্ড, অর্থাৎ উত্তর হচ্ছে গদাক। পরবর্তী প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, গান্ধীজি নাকি সুভাষচন্দ্র বসু? উত্তর হচ্ছে বল্লভভাই প্যাটেলকে কিন্তু বলা হয় ভারতের লৌহ মানব। পরবর্তী প্রশ্ন, নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1947, 1950, 1952, 1964? তো স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে 1950 সালে নেহরু লিয়াকত চুক্তি, অর্থাৎ উত্তর হচ্ছে খদাক। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থটির রচয়িতাকে? অপশান রয়েছে কি কি? পণ্ডিত জওহরলাল নেহরু, তারপরের অপশানে রয়েছে নীরদ চন্দ্র চৌধুরী, মাওলানা আবুল কালাম আজাদ নাকি মণিকুন্তলা সেন? এটা কি? অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। তো এক্ষেত্রে আমাদের এই রচনাটা কে করেছিলেন? উত্তর হচ্ছে আমাদের নীরদ চন্দ্র চৌধুরী। এই প্রশ্নটা কিন্তু একটু সাবধানে পড়বে, কারণ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। এবার আমরা 42-এর প্রশ্ন যাব। হ্যাঁ, ভারতের চিপকো আন্দোলন ছিল, এটা তো একদমই সহজ। শ্রমিক, কৃষক, ভাষা নাকি পরিবেশ আন্দোলন? তো এটার উত্তর তো সবাই জানো, চিপকো আন্দোলন হচ্ছে এক ধরনের একটা পরিবেশ আন্দোলন, অর্থাৎ উত্তর হচ্ছে ঘদাক। পরবর্তী প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা প্রথম প্রকাশিত হয় কত সালে? 1860, 1861, 1862 নাকি 1863? তো হুতুম প্যাঁচার নকশা প্রকাশিত হয়েছিল তোমার 1862 খ্রিস্টাব্দে, অর্থাৎ উত্তর হচ্ছে ঘদাক। পরবর্তী প্রশ্ন চলে আসি, প্রাচ্যের অক্সফোর্ড কাকে বলা হতো? অপশানে রয়েছে কি? ফোর্ট উইলিয়াম কলেজ, হিন্দু কলেজ, প্রেসিডেন্সি কলেজ নাকি সংস্কৃত কলেজকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো কাকে? উত্তর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজকে কিন্তু প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, অর্থাৎ উত্তর হচ্ছে কদাক। যতমত ততপথ এই বাণীটি কার? এটা তো একদমই সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণের। আমি আর পরের অপশানে গেলাম না। পরবর্তী প্রশ্ন, চুয়াড় বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? মেদিনীপুরে, দার্জিলিংয়ে, পশ্চিম দিনাজপুরে নাকি মুর্শিদাবাদে? তো এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। তো চুয়াড় মানেই মনে রাখবে যে মেদিনীপুরে কিন্তু চুয়াড় বিদ্রোহ হয়েছিল, অর্থাৎ উত্তর হচ্ছে কদাক, মেদিনীপুরে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, বাংলার নানা সাহেব বলা হতো কাকে? অপশানে কি কি রয়েছে? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রামরতন মল্লিক, দিগম্বর বিশ্বাস নাকি বিরসা মুন্ডা? তো রামরতন মল্লিককে কিন্তু বলা হতো বাংলার নানা সাহেব, অর্থাৎ উত্তর হচ্ছে খদাক। পরবর্তী প্রশ্ন, খুদকাঠি প্রথা প্রচলিত ছিল কোথায়? মুন্ডা সমাজে, চুয়াড় সমাজে, সাঁওতাল সমাজে নাকি কোল সমাজে? খুদকাঠি প্রথা প্রচলিত ছিল মুন্ডা সমাজে, খুব সুন্দরভাবে মনে রাখবে, মুন্ডা সমাজে। পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার অফ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটির রচয়িতাকে? শশীভূষণ চৌধুরী, ডক্টর এ মেহতা, ডিডি সাভারকর নাকি রমেশচন্দ্র মজুমদার? তো উত্তরটা হচ্ছে তোমার ভিডি সাভারকর। ঠিক আছে, সাভারকর কিন্তু এইটা লিখেছিল, এই গ্রন্থটা, দ্য ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, ভারত মাতা চিত্রটি আঁকেন কে? এটা একদমই সহজতম প্রশ্ন বলা যেতে পারে। অপশানে কি কি রয়েছে দেখো, রবীন্দ্রনাথ, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি গগনেন্দ্রনাথ ঠাকুর? তো উত্তরটা কি? উত্তরটা তোমরা কমেন্টেই জানাবে, কারণ এর থেকে সহজ কোশ্চেন আর পাওয়া যায় না। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি, ভারতের গুটেনবার্গ নামে কে পরিচিত? চার্লস উইলকিন্স, পঞ্চানন কর্মকার, উইলিয়াম কেরি, অগাস্টাস হিকি? ভারতের গুটেনবার্গ নামে পরিচিত কে? চার্লস উইলকিন্স, পঞ্চানন কর্মকার, উইলিয়াম কেরি নাকি অগাস্টাস হিকি? তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটাও কিন্তু খুব সুন্দর, ভারতের গুটেনবার্গ কাকে বলা হয়? তো উত্তরটা হচ্ছে চার্লস উইলকিন্স, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের কদাক। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশনে রয়েছে 1915, 1916, 1917 নাকি 1918? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হবে তোমার 1917 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বসু বিজ্ঞান মন্দির। পরবর্তী প্রশ্ন, বারদৌলি সত্যগ্রহের নেতা কে ছিলেন? স্বামী বিবেকানন্দ, এন.জি. রঙ্গ, রামকৃষ্ণ নাকি বল্লভভাই প্যাটেল? তো স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে বল্লভভাই প্যাটেল, তিনি কিন্তু বারদৌলি সত্যগ্রহের একজন নেতা ছিলেন।
পরবর্তী প্রশ্ন, একা আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায়? বাংলায়, উড়িষ্যায়, কেরালায় নাকি অযোধ্যায়? তো একা আন্দোলন সংগঠিত হয়েছিল কিন্তু অযোধ্যা প্রদেশে, মনে রাখবে। তারপরের প্রশ্ন, দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল কাকে? বীরেন্দ্রনাথ শাসমল, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি? তো দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল বীরেন্দ্রনাথ শাসমলকে, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। পরবর্তী প্রশ্ন, সখী সমিতি প্রতিষ্ঠা করেছিলেন কে? সরলা দেবী চৌধুরানী, কাদম্বিনী বসু, তারপর কুমুদিনী বসু, তারপর হচ্ছে স্বর্ণকুমারী দেবী নাকি কাদম্বিনী দেবী? তো সখী সমিতি কে প্রতিষ্ঠা করেছিল? সখী সমিতি কিন্তু প্রতিষ্ঠা করেছিল স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথের ভাগ্নি, ঠিক আছে? স্বর্ণকুমারী দেবী কিন্তু সখী সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? উর্মিলা দেবী, বাসন্তী দেবী, কল্পনা দত্ত নাকি তোমার লীলা রায়নাগ? অর্থাৎ নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী, আর বেশি দূর গিয়ে লাভ নেই। তো নারী কর্মমন্দিরকে প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। পরবর্তী প্রশ্ন, ক্ষুদিরামের ফাঁসি হয়, খুব সুন্দর একটা প্রশ্ন, ক্ষুদিরামের ফাঁসি হয় কত সালে? 1905, 1906, 1907 নাকি 1908? মনে রাখবে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল 1908 খ্রিস্টাব্দে, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। গোয়া ভারতভুক্ত হয়েছিল কবে? 1960, 1960, 1961, 1962 নাকি 1963? উত্তর হচ্ছে গোয়া ভারতভুক্ত হয়েছিল তোমার 1961 খ্রিস্টাব্দে, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। এবং লাস্ট আমাদের আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, উদ্বাস্তুদের জীবন সংক্রান্ত মার্জিনাল ম্যান বা প্রান্তিক মানব গ্রন্থটির রচয়িতাকে? একটু আগেও কিন্তু আমি প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম। প্রফুল্ল চক্রবর্তী, অমলেশ ত্রিপাঠী, জওহরলাল নেহরু, রবীন্দ্রনাথ ঠাকুর। তো মার্জিনাল মানব বা প্রান্তিক মানব গ্রন্থটির রচয়িতা ছিলেন প্রফুল্ল কুমার চক্রবর্তী। তো উত্তর হচ্ছে ক দাগ। তো এই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে 60টি প্রশ্ন, সেই 60টি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম, খুবই কাজে লাগবে। আর একটা এসে কিউ বান্স খুব তাড়াতাড়ি বের হবে, যাদের দরকার তারা কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো। চ্যানেলে বিভিন্ন ইম্পর্টেন্ট তথ্য, বিভিন্ন টিপস ইতিপূর্বে তোমাদের সামনে শেয়ার করেছি, সেগুলো অবশ্যই জেনে রেখো। আর প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করো, প্রয়োজনে একবারের জায়গায় দুবার শোনো, অবশ্যই কাজে লাগবে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।